কাঁধের ব্যথা কমানোর উপায়। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি ডক্টর জানে আনন্দওয়ান, মেডিকেল অফিসার, নলহাটি হসপিটাল। অনেকেই কোনো না কোনোভাবে কাঁধের ব্যথা অনুভব করে থাকেন। বিশেষ করে যারা পুনরাবৃত্তিমূলক কাজ করে থাকেন, ক্রীড়াবিদ, তাদের ক্ষেত্রে এই আঘাত বেশি বেশি হয়ে থাকে। এছাড়া যে কোনো খারাপ অঙ্গবিন্যাস, অতিরিক্ত ব্যবহারের ফলে এবং মানসিক চাপের কারণেও হতে পারে। এটা আপনার দৈনন্দিন কাজকে সীমিত করতে পারে। এর জন্য এর প্রতিকার খুবই দরকার। আজকের ভিডিওতে আমরা কিছু সহজ কার্যকরী উপায় এবং পরামর্শ নিয়ে আলোচনা করব, যেগুলি আপনার অস্বস্তিকে অনেকটাই কমিয়ে দেবে। সর্বপ্রথম কাঁধের ব্যথার প্রতিকার নিয়ে আলোচনা শুরু করার আগে কিছু কারণ সম্বন্ধে জানা যাক। কাঁধ একটা জটিল জয়েন্ট, যার ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে। কিছু কারণগুলির মধ্যে রয়েছে এক, খারাপ অঙ্গবিন্যাস। দীর্ঘদিন ধরে ডেস্কে কাজ করেন এবং কম্পিউটার নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই খারাপ অঙ্গবিন্যাসের জন্য অনেক ব্যথা অনুভব করতে দেখা যায়। 2, অতিরিক্ত ব্যবহারের ফলে আঘাত। বিশেষ করে যারা পুনরাবৃত্তিমূলক কাজ করে এবং যারা ক্রীড়াবিদ রয়েছেন, তাদের ক্ষেত্রে এই অতিরিক্ত ব্যবহারের ফলে আঘাত লেগে কাঁধের ব্যথা অনুভব করতে পারেন। 3, ফ্রোজেন শোল্ডার। 4, রোটেটর কাফ ইনজুরি। কাঁধের চারপাশে যে সমস্ত মাসেল এবং টেন্ডনগুলি রয়েছে, তাতে যদি কোনো আঘাত লেগে থাকে তাহলে কাঁধের ব্যথা অনুভব করতে পারেন। এবারে আসি প্রতিকার। আমরা একটা কথা সবসময় জানি, প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে সবচেয়ে ভালো। তাই কাঁধের ব্যথা কমানোর কিছু সাধারণ উপায়ের মধ্যে রয়েছে খারাপ অঙ্গবিন্যাস থেকে দূরে থাকা। যারা দীর্ঘদিন ধরে ডেস্কে কাজ করেন অথবা যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, তারা 5 মিনিট অন্তর অন্তর বিশ্রাম নিতে হবে। বিশ্রাম এবং বিভিন্ন আঘাতজনিত কাজ থেকে বিরত থাকা। কাঁধের ব্যথা বাড়িয়ে দেয় এমন কাজ এড়িয়ে চলতে হবে এবং পারলে বেশি বেশি করে বিশ্রাম নিতে হবে, বিশেষ করে যখন আপনার কাঁধের ব্যথা অনুভব করবেন সেই পিরিয়ড। 3 নম্বর, বরফ থেরাপি। 2 ঘন্টার অন্তর অন্তর প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট করে বরফ থেরাপি দিতে হবে। এতে করে প্রদাহ কমে এবং ব্যথা কমে যায়। হিটিং থেরাপি, 7 দিন পর থেকে আপনাকে হিটিং থেরাপি ব্যবহার করতে হবে। যে কোনো কটনের কাপড় অথবা তোয়ালেকে আয়রন দিয়ে গরম করার পরে কাঁধের চারিপাশে সেঁক দিতে হবে, অথবা গরম জলের ব্যাগ আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং কাঁধের চারপাশে সেঁক দিতে হবে। 5 নম্বর, হালকা স্ট্রেচিং এবং শক্তিবর্ধক কিছু ব্যায়াম। এই হালকা স্ট্রেচিং এবং শক্তিবর্ধক ব্যায়াম আপনার ব্যথা প্রশমন করতে খুবই উপকারী। চলুন কতগুলো স্ট্রেচিং আমরা পরপর দেখে নেব। এই ব্যায়ামটা দিনে 3 বার করতে হবে। প্রত্যেকবারে 5 বার করে মুভস করতে হবে। বাম হাত দিয়ে ডান হাতকে পিছন দিকে ঠেলতে হবে। এটা 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখতে হবে। অন্য হাতেও একই রকমভাবে 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখতে হবে। এটা শোল্ডার জয়েন্টের এক্সটার্নাল রোটেশন ব্যায়াম। 15 থেকে 20 সেকেন্ড প্রথমে এক হাতে, তারপরে অন্য হাতে একই রকমভাবে 15 থেকে 20 সেকেন্ড করতে হবে। প্রথমে এক হাত ভাঁজ করে উপরে তোলা হলো, তারপরে পিছন দিক দিয়ে অন্য হাত দিয়ে পিছন দিকে চাপ করা হলো। এটাও 15 থেকে 20 সেকেন্ড করতে হবে। প্রথমে বাম হাত দিয়ে একটা তোয়ালেকে নিচে টানা এবং ডান হাত দিয়ে তোয়ালেকে উপরে টানা। 15 থেকে 20 সেকেন্ড হোল্ড। তারপরে অন্য হাতেও, অর্থাৎ ডান হাত দিয়ে নিচে টানা এবং বাম হাত দিয়ে উপরে টানা। 15 থেকে 20 সেকেন্ড হোল্ড। এই স্ট্রেচিংগুলো আপনাকে খুবই ব্যথা কমাতে সাহায্য করবে। 6 নম্বর, বিভিন্ন পেনকিলার। যদি এই স্ট্রেচিং এবং আগের পরামর্শগুলো ফলো করার পরে ব্যথা যদি না কমে, তাহলে বিভিন্ন ধরনের পেনকিলার যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। 7 নম্বর, ফিজিওথেরাপিস্ট। যদি আপনার ব্যথা না কমে, তাহলে অবশেষে একজন ফিজিওথেরাপিস্টের কাছে পরামর্শ নিতে হবে। সর্বশেষ পরামর্শ এটা হচ্ছে ডাক্তারের পরামর্শ। যদি আপনার ব্যথা দীর্ঘস্থায়ী হয়, গুরুতর হয়, ব্যথা কোনোরকমভাবে কমছে না এবং রক্তপাত হয়, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সেই চিকিৎসক আপনার ব্যথার কারণ এবং চিকিৎসা নির্ধারণ করে দেবেন।
আজকে আমার এই ভিডিওটা যদি সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।